গুড মর্নিং। আরও একটা সোমবার চলে এসছে। আজকে 21 জুলাই। তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠালাম না। আজকে ওর পুলকার আসতো কিন্তু নিয়ে ফিরতো না, তো তখন আবার আনার জন্য লোকের অভাব, তাই আজকে আর পাঠালাম না। বাড়ি থেকেও বললো আর দরকার নেই, তো ঠিক আছে বাড়িতেই থাকলো। আজকে বরেরও তো শরীরটা ভালো না, তো বরের কাছেও আর রেখে আসলাম না, তো ওকে ঠাম্মার বাড়িতেই দিয়ে দেবো, ওখানেই থাকবে। ওকে পড়াশুনো দিয়েছি, বিকেলে আঁকার ক্লাস আছে। তো চলো, আমাকে তো অফিস যেতেই হবে, ওকে পৌঁছে দিয়ে আমি যাব অফিস। আকাশটা রোদও নেই বৃষ্টিও নেই, কিন্তু বৃষ্টি তো হবে, আজকের দিনে সবসময় বৃষ্টি হয়। তো দেখা যাক, চলো যাওয়া যাক। তো চলে এসেছি আমরা বাড়ির গলিতে, ওকে এবার নামিয়ে দেবো। রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকাই আছে, বাজারও এখানে বসেনি। আর এবার আমি এখান থেকে অফিস যাব, বাস না পেলে তো হেভি মুশকিল হবে, কি অনেকটা হাঁটা এখান থেকে অফিস। তো এখন দেখি কি হয় ব্যাপারটা। তো দিয়ে দিয়েছি বাড়িতে ছেলেকে, এখন আমি যাচ্ছি অফিস। বেশ গুমোট একটা গরম লাগছে, বুঝতে পারছি বৃষ্টিটা বেশ জোরেই আসবে, তার আগে পৌঁছে গেলে মঙ্গল। টিফিন অল্প বিস্তর নিয়েছি, কারণ আজকে তো কোথাও কিছু বসবে না, সকালে সেভাবে খাওয়াও হলো না। ছেলে বাড়িতে থাকলে আমার সেভাবে বসে আর খাওয়া হয় না, ছেলের থেকে 1 চামচ ভাত খেয়েছি ওই অবধি, কিন্তু চা দিয়ে কিছু একটা খেতে হবে, খিদেও পাচ্ছে। আর দুপুরে তো আর বেরোনো হবে না, বেরোলেও কেউ বসবে না, আজকের দিনে কেউ কোথাও বসেও না। তো দেখি, বাস পাওয়াটা এখন বেশ চিন্তার, বাসটা পাবো কিনা। বেশ ভিড় বাস, বেশ ভিড়। একটা বাসকে দেখতে পেলাম চলে গেল, সে তো খুবই ভিড়। দেখি চলো, কোনো বাস নেই রাস্তায়, সবাই যে যার মতো দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট জুড়ে জ্যাম। আর হাজরা থেকে বোধহয় বাস ঘুরিয়ে দিচ্ছে, তো কোনো বাসই পেলাম না। আমিও হাঁটছি এখন যতক্ষণে পৌঁছতে পারি। আর শ্বশুরবাড়ি থেকে অফিসটা আমার আরও 2টো স্টপেজ পিছনে, তো হাঁটার পরিমাণটাও বেশি, কিছু করার নেই। মানে ট্যাক্সিও দাঁড়াচ্ছে না আজকে। তো ঠিক আছে চলো হাঁটি, আর কিছু তো করার নেই। তো লাকিলি একটা বাস পেয়ে গেছি, মানে প্রচণ্ড ভিড়। ওরকম ভিড় বাসে আজ বহু বছর বাদে উঠলাম, 3C/1। মানে এত ভিড়, বাসটা জেনারেলি ফাঁকাই থাকে। আমি সকালবেলা যখন অফিসে আসি তখন ইউজুয়ালি সব বাসই ফাঁকাই থাকে, মানে উঠেই বসে পড়ি, সেটা খুব ইজি হয়। তো আজকে তো মানে আমি দরজার ধার থেকে আর যেতেই পারিনি অন্য কোথাও। আর আমার নিচেও আর কি সিঁড়ির মধ্যে অগণিত মানুষ আর কি। তো প্রচণ্ড ভিড়, রাস্তাঘাট পুরোই ফাঁকা, এক্সাইড মোড় পুরোই ফাঁকা ফাঁকা। ওই নিজস্ব গাড়িগুলো ছাড়া খুবই কম, মানে বাস নেই আর থাকলেও তারা সবসময় দাঁড়াচ্ছে না। অনেকগুলো বাস পার করে গেছিলো, কিন্তু তারা কেউই দাঁড়ায়নি। তো যাই হোক, লাকিলি পেয়ে গেছি। এবার এতটা টানা হাঁটতে হলে বেশ চাপই হতো ব্যাপারটা, তাও আমি এখন হাঁপাচ্ছি। ঠিক আছে চলো, আজকের দিনটা শুরু করি। অলরেডি শুরু হয়ে গেছে, চলো অফিস ঢুকি। তো দেখে নাও, আজকে আমার একটাই বাসন। আজকে আমি একটা বাসনের মধ্যে একটুখানি জাস্ট টিফিন নিয়ে এসেছিলাম। তো চলে এসেছি বাড়ির রাস্তায়, এবেলা তাও কিছুক্ষণ দাঁড়িয়ে বাস পেয়েছি।
ভিড় ছিল, বসতে পারিনি, বাট সকালের থেকে অবস্থার উন্নতি হয়েছে। আর এখানে নিলাম ছেলের জন্য স্যুপ, ব্রেড, সব কালকে টিফিনের জন্য স্যুপ না, ওই ব্রেড নিলাম, জ্যাম কালকে টিফিনে দেব, আর স্যুপ নিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য, খায় তো স্যুপটা খুব ভালোবাসি খেতে, তো এই সমস্ত কিনলাম। আর একটু পপকর্ন কিনলাম, তো এগুলো একটু করে কৌটোয় রেখে দেবো, ভালোবাসে খেতে। তো যাই, ছেলের আজকে আঁকার ক্লাস, ড্রয়িং ক্লাস দুটোই, ড্রয়িং আর গান দুটোই আছে, তো সেখানেই গেছে। আমি একটু পরে বসে বেরোবো, 7টায় ছুটি, তো আমি আজকে একটু আগেই চলে যাব। বর একবার দিয়ে এসছে, তো আর ওকে ইয়ে করবো না। চলো যাওয়া যাক, বেশ গরম লাগছে। বাড়িতে চলে এসেছি, এসে চাউমিন সেদ্ধ করে রাখলাম, নুডলসটা বড় খাবে, ছেলেও খাবে, তো এগুলো বার করে রাখলাম। এখন করব, অনেকগুলো আয়রন আছে করতে হবে, তারপরে ওকে যাব আনতে এই আধ ঘন্টা বাদে, তো ততক্ষণ এই কাজগুলো সেরে নিই। এটাকে সেদ্ধ করে রাখলাম, এসে নুডলসটা করব। তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি করব চাউমিনটা করে রেখে তারপরে যাব। চাউমিনের জন্য আমার সব কাটাকুটি হয়ে গেছে, একটু তেলটা দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, তেলটা একটুখানি গরম করে নিচ্ছি। এখানে এবার আমি দিয়ে দেবো ভাজার জিনিসগুলো, যেগুলো আমি কেটে রেখেছি অলরেডি। এখানে দেখো আছে পেঁয়াজ আর হচ্ছে একটু মিক্স ভেজিটেবল, একটু নাড়িয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। তাতে দিয়ে দেবো নুন দিয়ে দিলাম, একটু এটাকে কমিয়ে দেবো, আঁচটাকে কমিয়ে দিলাম, 500 করে দিলাম। দেখো একটু ভাজা হচ্ছে, তারপরে আমি এখানে দিয়ে দেবো আলু ভাজাগুলো আছে। আলু ভাজা আমি নিয়েই এসেছি, আলু ভাজা আমার থাকেই, একটু আলু ভাজা দিয়ে দিচ্ছি। আলু ভাজা দিয়েই চাউমিনটা হবে, দারুণ লাগে আলু ভাজা দিয়ে চাউমিন। তোমরা যারা খেয়েছো তারা জানিও, সবাই খেয়েছে কম বেশি। দিয়ে দিলাম একটু হলুদও দিয়ে দিলাম, দেখো হলুদ দিয়ে দিয়েছি। চাউমিনটা একটুখানি ভালো করে নাড়িয়ে নিতে হবে, নাহলে হলুদের গন্ধ ছাড়বে। একটু ভাজা ভাজা হয়ে যাক, আমি একটু আঁচটা বাড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। একটু ভাজা প্রায় হয়ে এসছে, আমি এবার দিয়ে দেবো একটু মশলা। দেখো চাউমিনটা দিয়ে দিয়েছি, চাউমিনটা দিয়েছি এখানে, এবার একটু নাড়াচাড়া করতে হবে। চাউমিনটা একটু মানে লেগে গেছিলো, এবার এটাকে আমি ভালো করে ইয়ে করে দিচ্ছি, ঘেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর চাউমিন হয়ে গেছে। অনেকটাই চাউমিন করে নিলাম, কালকে আমার ব্রেকফাস্টেও হয়ে যাবে, ছেলে যদি একটু টিফিন নেয় টিফিনেও হয়ে যাবে, বা ছেলে হয়তো একটু জ্যাম পাউডারই নেবে, তো যাই হোক যেটাই নেবে নিয়ে নেবে, অসুবিধা নেই। আমার চাউমিনটা রেডি হয়ে গেল, দেখতেই পাচ্ছ এখানে আমার রেডি চাউমিন। এই দেখো পড়ে উঠে এখন বাবার সাথে এখন খেলছে কার্ডস, ওই ছোট ছোট পোকেমন কার্ডস এনেছে, সেগুলো নিয়ে বসেছে বাবা আর ছেলেতে, দুজনে মিলে হুড়োহুড়িও যেমন, কুস্তিও তেমনি, আবার ভাবও তেমনি, সব ওই সব খেলছে। দেখতে পাইনি আমাকে এগুলো যে আমি করছি। এই পড়ে উঠে এখন গেল, এবার আমি খাওয়ার দাওয়া রেডি করব। চলো, খেতে দিয়ে দিয়েছি, মাংস দিয়ে মেখে পাশে দুটো পটল সেদ্ধ দিয়েছি, আর হচ্ছে চিকেনের লেগ, সব দিয়ে মেখে দিয়েছি। তো আমাদের হয়ে গেছে। ছেলে গেল একটু পটিতে, ওর যত রাত্রিবেলা করে করেই পটি মাঝে মাঝেই পায়। তো এইটাকে দেখো, এটাকে বার করেছি, এটা আমার অনেক ছোটোবেলার, মানে বিয়ের আগের। তো এটা আর কি, এটা আমার তত্ত্বে এসেছিলো, তারপরে তত্ত্বে এসেছিলো বলেই মনে হচ্ছে নাকি আমার বোনের, আমার ঠিক না, মানে দুটো ভীষণ কনফিউশন ব্যাপার হচ্ছে আর কি। একটা এরকম গলার লেস বাঁধা একটা আমার বোনেরও ছিল নাকি, এটা আমারই মনে পড়ছে না। যাই হোক, ওকে নিয়ে আজকে সারাদিন কাজকর্ম অনেক হয়েছে, এটা ওর বাবা বার করে দিয়েছে। তো এটা আমার মাথার ওপরে তোলা ছিল, বক্স খাটের ওপরে। তো যাই হোক, একে নিয়েই আজকের দিনটাও শেষ করছি। এখন ছেলেও এটাকে নিয়েই শোবে, কিন্তু গরমের মধ্যে মানে গায়ে লাগলেই বড় গরম লাগে, তো কিছু করার নেই, এখন এটাকে নিয়েই শোবে, বার করেছে যখন।
তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।